বাংলাদেশ নিয়ে ভারতের সমস্যাটা কোথায়? আমাদের দেশে কি হবে না হবে এ নিয়ে তাদের মাথা ব্যথা কেন? বাংলাদেশের এমন কোন সেক্টর ছিল না যেই সেক্টর থেকে ওরা টাকা খাইতো না। মিডিয়াও পাগল, রাজনীতিবিদরাও পাগল, রাষ্ট্র পরিচালকরাও পাগল, গোয়েন্দারাও পাগল। এর চেয়ে বেশি পাগল হতে থাকবে সোনার বাংলাদেশ আর কোনোদিন ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠা হবে না। এই ধান্দাবাজদের লিডার হলো চিন্ময় কুমার, যিনি এত শান্ত পরিবেশ থাকার পরেও এরা ছড়াইতেছে যে হিন্দুরা সিঁদুর মাথায় দিয়ে বের হতে পারে না, আর হিন্দু ছেলেরাও বের হতে পারে না। বের হইলে হে করে খতনার মুসলমানি করে দেয়। একটা জায়গায় এসে তারা এক এবং অভিন্ন, সেটা হলো তারা ইসলাম সহ্য করে না, মুসলমানদের সহ্য করে না, মুসলিম ভূখণ্ডকে সহ্য করে না। আর সব বেঈমানরা মিলে ইসলাম ও মুসলমানকে সহ্য করতে পারে না। কোনো অসুবিধা নাই, আল্লাহর বাতি আল্লাহ জ্বালিয়েছেন, এই বাতি জ্বলতেই থাকবে। গোটা পৃথিবীর বেঈমানরা আমাদের বিরুদ্ধে লাগবে, তো আমরা এক হব, ন্যাক হব। গোটা পৃথিবীর বেঈমানদের মোকাবেলায় নিজের জীবনের সর্বশেষ রক্তটুকু বিলিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহ। তোমার বাড়ির সামনে যদি ডাকাত এসে বসে থাকে, হাসা যাবে? জোরে বলেন না, হাসি আসবে? তো ডাকাত আসলে তো গোপনে আসবে, গোপনে চলে যাবে। কিন্তু যেই ডাকাতেরা আমাদের সীমান্তের চতুর্পাশে এসে আস্তে আস্তে ভিড় করছে, এরা এমন ভয়ঙ্কর ডাকাত যারা দিনের বেলায় মিথ্যা প্রপাগান্ডা করে দেশে বিদেশে সারা পৃথিবীতে। এই অবস্থায় আপনার আমার সতর্ক সাবধান হওয়া ছাড়া কোনো বিকল্প নাই, প্রজন্মকে প্রস্তুত করা ছাড়া কোনো বিকল্প নাই। বরং এই মুহূর্তে আমাদের সামগ্রিকভাবে তরুণদের জাগতে হবে, যুবকদের জাগতে হবে, মুরব্বীদের সতর্ক সাবধানতার সাথে জাগরণ তৈরি করে 47-এ যেমন আমাদের পূর্বসূরীরা জীবন দিয়েছেন এই ভূখণ্ডের জন্য, 71 যেমন জীবন দিয়েছেন, বারবার পূর্বসূরীরা লড়াই করে যে ভূখণ্ড আমাদের হাতে উদ্ধার করে দিয়ে গেছেন, এই ভূখণ্ড রক্ষায় 2024 সালে আমাদের ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা, ভাইয়েরা, তরুণেরা, যুবকেরা জীবন বিলিয়ে এই বাংলাদেশকে পুনরায় স্বাধীন করেছে। আজকে যে শত্রুরা বারবার হামলা করার চেষ্টা করছে, আওয়াজ উঠাচ্ছে, তাদের মোকাবেলা আমাদেরকে প্রস্তুত হতে হবে। কারা কারা তো একটু আতরা বলে। আল্লাহ আমাদেরকে এক ও নেক করে দেন। আরো আসতে বলেন, তো জোরে বলেন না। বাংলাদেশ নিয়ে ভারতের সমস্যাটা কোথায়? আমাদের দেশে কি হবে না হবে এ নিয়ে তাদের মাথা ব্যথা কেন? মাথা ব্যথার পিছনে বড় কারণ হলো এদের ধান্দামি বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের এমন কোন সেক্টর ছিল না যেই সেক্টর থেকে ওরা টাকা খাইতো না। আরো আসতে বলেন, জোরে বলে না, ঠিক কি না? সব সেক্টর থেকে যখন এখন খাওয়া বন্ধ, এখন পাগলের মতো হয়ে এট আ টাইম মিডিয়াও পাগল, রাজনীতিবিদরাও পাগল, রাষ্ট্র পরিচালকরাও পাগল, গোয়েন্দারাও পাগল। এর চেয়ে বেশি পাগল হতে থাকবে সোনার বাংলাদেশ আর কোনোদিন ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠা হবে না। জোরে বলা ঠিক না বেঠিক? এই জায়গায় আমাদের এই প্রজন্মকে সতর্ক করা লাগবে, প্রস্তুত হতে হবে। কারা কারা প্রস্তুত একটু হাত তুলে বলেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহ হাতগুলো কবুল করে। এদের মিডিয়ার আচরণ দেখলে মনে হয়, বিশেষ করে রিপাবলিকান বাংলা, এবিপি, আনন্দবাজার যেই পত্রিকা আছে ওইটা সহ
আরো বেশ কিছু পত্রিকার সাংবাদিকদেরকে দেখলে মনে হয় এগুলো সংবাদ পরিবেশনের উপরে ট্রেনিং দেয় নাই, এগুলো ট্রেনিং দিছে কিভাবে মিথ্যা কথা বলা যায়। আরো আসতে বলেন। যেমন আমাদের দেশে কেউ কেউ মিথ্যা কথা বলতো, জীবন্ত মানুষ মরে গেছে, লাশের পর লাশ পড়েছে, তিরস্কার করে বলতো রং মেখে বসে আছে। এগুলো যেমন মিথ্যুক, এদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দেয় এরা এর চেয়ে বড় মিথ্যাবাদী, জোরে বলে ঠিক না? ছোট্ট একটু উদাহরণ দিয়ে বলি। ভারতীয় মিডিয়া এবিপি আনন্দবাজার যে পত্রিকা আছে, সেখানে তারা একটা লেখা লিখলো যে হিন্দু মহিলারা সিঁদুর মাথায় দিয়ে বের হতে পারে না। আচ্ছা, আপনাদের এলাকার আশপাশে হিন্দু আছে না নাই? কথা বলেন। এই এলাকায় কি হিন্দু নির্যাতনের ঘটনা ঘটেছে? নির্যাতন করলে সেটা বৈধ হবে? জোরে বলেন। নাগরিক হিসাবে এদেশে বসবাসকারী মুসলিমরা যেমন এদেশের নাগরিক, হিন্দুরাও এদেশের নাগরিক। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ধর্মীয় কারণে এ পর্যন্ত গোটা বাংলাদেশে একজন হিন্দুর উপরও আঘাত হয়নি। কোন মুসলিম আঘাত করবে না, করলে এটা তার জন্য বৈধ হবে না। স্বাভাবিক পরিস্থিতিতে ধর্মীয় কারণে ভিন্ন ধর্মাবলম্বীর উপর আঘাত করা বৈধ নয়। হ্যাঁ, রাজনৈতিক কারণে ঝামেলা হয়েছে, রাজনৈতিক কারণে ঝামেলা হওয়াকে যারা ধর্মীয় প্রলেপ লাগিয়ে মানুষের সামনে আনতে চায় এরা হলো ধান্দাবাজ। এই ধান্দাবাজদের লিডার হলো চিন্ময় কুমার, যিনি, আরো আসতে বলে, সারা দেশের রাজনৈতিক আঘাতগুলোকে ধর্মীয় আঘাত, ধর্মীয় আগ্রাসন, ধর্মীয় তৎপরতা হিসেবে এই লোক ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। অথচ পুরো বিষয়টাই ছিল রাজনৈতিক। আমরা অবশ্যই শান্তিকামী এবং আমরা আমাদের ধর্মের প্রতি, রাষ্ট্রের প্রতি সর্বোচ্চ পরিমাণ শ্রদ্ধাশীল, ধর্মীয় অনুশাসনের প্রতি সর্বোচ্চ পরিমাণ শ্রদ্ধাশীল, যার জন্য আমাদের একজন ভাই চট্টগ্রামে শহীদ হওয়ার পরও আজ পর্যন্ত গোটা বাংলাদেশের কোথাও সেটার প্রতিক্রিয়া হিসাবে কোনো হিন্দু ভাইকে আঘাত করা হয়নি, বাড়িতে আঘাত করা হয়নি। অথচ 90% মুসলমানের এদেশে যদি একটু করে আওয়াজ করে দেওয়া হতো, গোটা দেশ আগুন জ্বলে যেত, করে বলে ঠিক না? এত শান্ত পরিবেশ থাকার পরেও এরা ছড়াইতেছে যে হিন্দুরা সিঁদুর মাথায় দিয়ে বের হতে পারে না, বের হলেই তাকে নির্যাতন করা হয়। এই কথা কি সত্য না মিথ্যা? একটা প্রমাণও তারা এই পর্যন্ত দেখাতে পারেনি। তো আরেকজন এই সংবাদের বিপরীত শেয়ার করে মজা করে বলতেছিল, হ্যাঁ, হিন্দু মহিলারা বের হতে পারে না, কপালে সিঁদুর দিয়া বের হলে তোমরা যা বলছো এটা করে। আর হিন্দু ছেলেরাও বের হতে পারে না, বের হইলে হে করে খতনার মুসলমানি করায় দেয়। কথা বোঝেননি? তো যদিও পরবর্তী যে মন্তব্যটা, এটা একটা তির্যক মন্তব্য, ইটের বিপরীতে পাটকেল। তো ওদের মিথ্যাচারের জন্য এরকম একটা প্রচারণা দরকার ছিল যে হ্যাঁ, এটা এই পর্যায়ের মিথ্যা। হাজিরিন, মূলত আধিপত্যবাদীরা আমাদেরকে সহ্য করতে পারছে না। এই জন্য একটা কথা তো বললাম যে আমাদের এখান থেকে ওদের ধান্দা ছিল, এখন আর ধান্দা কিছুটা হয়তো বন্ধ হয়েছে, পুরো হয়নি। নাম্বার 2 হলো, কোন একটা ভূখণ্ড এটাকে দখল করার পিছনে মৌলিকভাবে যেই জিনিস কাজ করে সেটা হলো সেখান থেকে স্বার্থ হাসিল করা। আধিপত্যবাদী ভারত দীর্ঘ সময় পর্যন্ত এখানে তার দখলদারিত্ব ছিল, ডাইরেক্ট এসে তার লোকবল বসানোর প্রয়োজন হয়নি, স্বার্থ পুরোপুরি হাসিল হচ্ছিল। কিন্তু এখন যেহেতু স্বার্থ হাসিল না হওয়ার এক আতঙ্ক তার এখানে কাজ করছে। নাম্বার 2 হলো, আসলে মৌলিক যে জিনিসটা ওদের শত্রুতার কারণ, এটা হলো ইসলাম। আরো আসতে বলেন।
যদি বলেন না ঠিক কিনা। এখন আপনি এই মূলনীতিকে সারা পৃথিবীতে প্রয়োগ করেন, গোটা দুনিয়ার বেঈমানদের রং ভিন্ন হতে পারে, ভাষা ভিন্ন হতে পারে, বডির স্ট্রাকচার ভিন্ন হতে পারে, কালচার ভিন্ন হতে পারে, সব ভিন্ন হলেও একটা জায়গায় এসে তারা এক এবং অভিন্ন, সেটা হলো তারা ইসলাম সহ্য করে না, মুসলমানদের সহ্য করে না, মুসলিম ভূখণ্ডকে সহ্য করতে পারে না। যদি বলে ঠিক না ঠিক। এবার আপনি আমার এই মূলনীতির উপরে মিলাতে থাকেন, সুদূর আমেরিকা ইসলামের শত্রু না দুশ্মন? তাদের ভাষা ভিন্ন, ধর্ম ভিন্ন, বর্ণ ভিন্ন, সংস্কৃতি ভিন্ন, ভূখণ্ড ভিন্ন। আফগানিস্তানে হামলা করেছে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে, সিরিয়ায় হামলা করেছে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে, পাকিস্তানে হামলা করেছে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে। এভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আপনি আমেরিকার যদি আক্রমণের কেন্দ্রবিন্দু দেখেন, 10টার মধ্যে 9টাই হচ্ছে মুসলমানদের উপর। আরেকটি দেশ খেয়াল করুন, রাশিয়া, পৃথিবীর আরেক প্রান্তে অবস্থানকারী দেশ, ভাষা ভিন্ন, বর্ণ ভিন্ন, কালচার ভিন্ন, ভূখণ্ড ভিন্ন, কিন্তু শত্রু ইসলাম ও মুসলমানরা। পৃথিবীর আরেক প্রান্তে যান, চীন, কালচার ভিন্ন, চেহারা ভিন্ন, ধর্ম ভিন্ন, বর্ণ ভিন্ন, ভূখণ্ড ভিন্ন, কিন্তু শত্রু হিসেবে জিনজিয়াংয়ের মুসলমানদের দিকে তাকালে আপনার সামনে কথা পরিষ্কার হয়ে যাবে, তাদের দুশ্মন একমাত্র ইসলাম ও মুসলমানরা। আরেকটা ভূখণ্ডে যান, মায়ানমারে, ধর্ম ভিন্ন, বর্ণ ভিন্ন, কিন্তু শত্রু মুসলিমরা। ভারতের শত্রু মুসলমান, আমেরিকার শত্রু মুসলমান, ইসরায়েলের শত্রু মুসলমান, রাশিয়ার শত্রু মুসলমান। গোটা দুনিয়ার সব বেঈমানরা মিলে ইসলাম ও মুসলমানকে সহ্য করতে পারে না। কোনো অসুবিধা নাই, আল্লাহর বাতি আল্লাহ জ্বালিয়েছেন, এই বাতি জ্বলতেই থাকবে। গোটা পৃথিবীর বেঈমানরা আমাদের বিরুদ্ধে লাগবে, তো আমরা এক হব, ন্যাক হব। গোটা পৃথিবীর বেঈমানদের মোকাবেলায় নিজের জীবনের সর্বশেষ রক্তটুকু বিলিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহ করে যাব। কারা কারা করে এটা হাত তুলে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সাবিলুল্লাহ, সাবিলুল্লাহ। ওয়া মায়াজাবন বিশ্বের মুসলিম এক হও, এক হও, সাবিলুল্লাহ, সাবিলুল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলোকে কবুল করেন। আরো আসতে বলেন, জোরে বলেন না আমিন। আমাদের দায়িত্ব, আমরা আমাদের কোরআন, সুন্নাহ ও শরিয়াহকে সামনে রেখে আমাদের আকাবির উলামায়ে কেরাম, আমাদের রাষ্ট্রীয় দায়িত্বশীলেরা আমাদের জন্য যে সিদ্ধান্ত নেন সেটা আমরা মানব এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ? মোহতারাম হাজরিন, অতএব আমাদের সামনে পরিষ্কার হওয়া দরকার, এই যুদ্ধ, এই লড়াই, একদিকে আলো আরেকদিকে অন্ধকার, একদিকে দিন আরেকদিকে রাত, একদিকে হক আরেকদিকে নাহক, একদিকে ঈমান আরেকদিকে কুফর। অতএব এই লড়াই চিরন্তন চলছে, চলতেই থাকবে। পৃথিবীর শুরু দিন থেকে শুরু করে শয়তান ও শয়তানের দোসররা একদিকে ছিল, অপরদিকে আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে মনোনীত করেছেন। শয়তান ও শয়তানের দোসরেরা আল্লাহর জমিনকে কলঙ্কিত করেছে, নাপাক করেছে, এই জমিনকে বারবার নষ্ট করার চেষ্টা করেছে। আল্লাহ ওয়ালারা এই জমিনকে পরিচ্ছন্ন করেছেন, হ্যাঁ, কখনো রক্ত দিয়ে, কখনো ঘাম দিয়ে, কখনো নিজের সর্বোচ্চ বিলীন করে। এই জমিনও আমাদের পূর্বসূরীদের রক্ত, ঘাম, পরিশ্রমে পাক হয়েছে। অতএব ভারতীয় আধিপত্যবাদীরা এই পবিত্র জমিকে নাপাক করতে পারবে না, পারবে না, পারবে না।